আমাদের ভিডিওর ভিতরে ভিউ হয় না দেখে এবং এঙ্গেজমেন্ট বাড়ে না দেখে, আমাদের ভিডিওর ভিতরে এঙ্গেজমেন্ট এবং ভিউ হয় না দেখে বা বাড়ে না দেখে আমরা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে পরামর্শ নেই, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাই, যায়া পরামর্শ নেই বা আমাদের পেজ বা আইডিটা আমরা দেখাই যে আমাদের পেজের ভিতরে কোনো প্রবলেম আছে কি না, কোনো সমস্যা আছে কি না। আরে ভাই, আপনি দর্শকের কাছে যাইবেন কেন, অন্য অডিয়েন্সের কাছে যাইবেন কেন? আপনি যদি আপনার ফেস দিয়া, আপনার ভয়েস দিয়া আপনি যদি ভিডিও করেন, তাহলে আপনার পেজ, আপনার আইডি দর্শকদেরকে দেখার লাগবে না। দেখবেন আপনার মনিটেশন যদি অ্যাক্টিভিটি থাকে এবং আপনার প্রোফাইল যদি অ্যাক্টিভিটি লেখা থাকে, মানে সবুজ কালার টিক চিহ্ন যদি থাকে এবং পেজ রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভিটি থাকে, তাহলে মনে করবেন আপনার পেজে কোনো সমস্যা নাই বা আপনার পেজে কোনো ইস্যু নাই। আপনি অন্যজনের কাছে দৌড়ান, টাকা খরচ করেন বেহুদা, আপনি নিজে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনার পেজ, আপনার আইডি আপনি সুরক্ষিত রাখতে পারেন। আপনার পেজ দিয়ে ভিডিও করবেন, আপনার ভয়েস দিয়ে ভিডিও বানাবেন, কিন্তু কি আপনার যেই ক্যাটাগরি দেওয়া ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপনি বানাবেন। তা আসলে আমরা অন্যজনের কাছে না দৌড়িয়ে নিজের জিনিসটা নিজে সলভ করতে পারি, নিজে ঠিক করতে পারি, কিন্তু আমরা বেহুদা টেনশন করি। আসলে ভাই, আপনি একটা পেজ, একটা আইডি খুললে আপনি খাম টেনশন করতেছেন। আপনি নিজের অভিজ্ঞতার হিসাবে আপনি ভিডিও বানান, ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে আপলোড দেন, সুন্দর সুন্দর আপনি কন্টেন্ট বানান। তাহলে আপনার কন্টেন্টগুলো যদি শিক্ষামূলক কিছু কথা থাকে, তাহলে আপনার কন্টেন্টের ভিতরে ভিউ হবে। আপনার শিক্ষামূলক কন্টেন্ট বানাতে হবে, শিক্ষামূলক কন্টেন্টগুলো বানিয়ে ফেসবুকে দিতে হবে, তারপরে আপনি ভাইরাল হইতে পারবেন। বুঝছেন ভাই?